17/4/2026 থেকে 21/4/2026 আমাদের হরিদ্বার ভ্রমণ শেষ হয়। ফিরবার সময় আমরা দিল্লি হয়ে ফিরি। সেই উদ্দেশ্যে 21 তারিখ রাতে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা হই। 22 তারিখ ভোরবেলা আমরা দিল্লি স্টেশনে এসে পৌঁছাই এবং দিল্লিতে আমরা থাকার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম দিল্লি কালীবাড়িতে। তাই আমরা দিল্লি স্টেশনে নেমে চলে আসি দিল্লি কালীবাড়িতে। এখানেই আমরা আগের থেকে থাকবার ব্যবস্থা করেছিলাম, সেই অনুযায়ী এখানে এসে দিল্লি কালীবাড়ি পৌঁছে আমরা আমাদের নির্দিষ্ট ঘরে যাই। সেখানে হাত মুখ ধুয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া খেয়ে একটু বিশ্রাম করে আমরা বেরোই। উদ্দেশ্য দিল্লি রামকৃষ্ণ মিশন। আমরা একটা অটো রিজার্ভ করে দিল্লি কালীবাড়ি থেকে পৌঁছে যাই দিল্লি রামকৃষ্ণ মিশনে। দিল্লি রামকৃষ্ণ মিশনে গিয়ে মিশনটা ঘুরে ফিরে দেখি এবং অনেকক্ষণ সেখানে সময় কাটিয়ে সন্ধ্যার আগ দিয়ে আবার চলে যাই দিল্লি কালীবাড়িতে। সন্ধ্যায় লাইট জ্বলে যাওয়ার পর দিল্লি কালীবাড়ি লাইটের আলোতে আরও সুন্দর হয়ে সেজে ওঠে। আমরা ঘুরে ফিরে রাতের দিল্লি কালীবাড়ি দর্শন করি। হঠাৎ করে আমরা এই দিল্লির প্রোগ্রামটা স্থির করি, কারণ দিল্লির উপর দিয়েই যখন যাতায়াত, তা যাওয়া ফেরার পথে কেন আমরা দিল্লিটা একবার ঘুরে যাব না। তাই আমাদের এই প্রোগ্রাম এক রাত্রি থাকবো, পরের দিন আমরা আবার দিল্লি থেকে কলকাতা ব্যাক করব। এই আমাদের প্রোগ্রাম, সেই অনুযায়ী এই প্রোগ্রামটা হয়। রাতটুকু আমরা দিল্লি এই কালীবাড়িতে থাকবো। সকালে উঠে আমরা এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে দিল্লি শহর ঘুরব এবং দিল্লি শহর ঘুরে সারাদিন খাওয়া দাওয়া করে রাতে আমাদের কলকাতা ফেরার ট্রেন, সেই স্টেশনে গিয়ে নামবো। এরকমই আমাদের পরিকল্পনা। সন্ধ্যা নেমে এসছে, স্বাভাবিকভাবেই কালীবাড়ির সন্ধ্যা আরতি শুরু হবে। সেই সন্ধ্যা আরতির আওয়াজ আপনারা শুনতে পাবেন। দিল্লি কালীবাড়ির সন্ধ্যার সাজ এবং সন্ধ্যা আরতি আপনাদের সাথে শেয়ার করলাম। আরতি শেষে আমরা আমাদের ঘরে ফিরে যাই। রাতের খাওয়ার শেষে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে উঠে কালীবাড়ি আবার দর্শন করি। সেই সময়
কালীবাড়িতে এসেছিল ওই সকালবেলা, অত সকালে এক বিয়ের পার্টি, স্বামী স্ত্রী সাথে তাদের আত্মীয় স্বজন মিলে কালীবাড়িতে এসে কালীবাড়ির দর্শন ও কালীবাড়ির থেকে কালী মায়ের আশীর্বাদ নিয়ে তারা তাদের জীবন শুরু করবে। সেই অনুযায়ী তারা এসে কালীবাড়িতে প্রবেশ করে। আমরা সেটারও ভিডিও এখানে শেয়ার করছি আপনাদের সাথে। নতুন বর বউ ও তাদের আত্মীয় স্বজন কালীবাড়ির ভেতরে প্রবেশ করেছে এবং তারা তাদের করণীয় যা করবে পুরোহিত মশার সাহায্যে। এই নতুন দম্পতির বিবাহিত জীবনের কিছুটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। রাত ও দিনের কালীবাড়ি এখানে পরপর যাচ্ছে, আপনাদের চোখের সামনে দেখতে পাবেন, সেটাও শেয়ার করলাম। এটা দিনের কালীবাড়ি। নতুন নতুন দম্পতি তার আশীর্বাদ নিয়ে ফিরে যাচ্ছে এই কালীবাড়ির থেকে। কালীবাড়ির মেন গেট পার হয়ে সামনেই তাদের গাড়ি রাখা আছে, সেই গাড়ি করে তারা চলে যাবে। এরপর আমরা এই গাড়িটি করে, যেটা আমরা হায়ার করেছি, সেই গাড়িটি করে দিল্লি ভ্রমণে বেরিয়ে পড়ি। প্রথমেই আমরা উপস্থিত হই দিল্লি গেট, ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেটের ওখানে গিয়ে অনেকক্ষণ সময় কাটাই আমরা হেঁটে ইন্ডিয়া গেট পর্যন্ত যাওয়া, কারণ ইন্ডিয়া গেটের সামনে গাড়ি যেতে দেয় না, ওখানে বাইপাস না, থামতে দেয় না। তাই আমরা অন্য পাশে নেমে সেখান থেকে ইন্ডিয়া গেট দেখে এবং ইন্ডিয়া গেট এর সামনে চওড়া রাস্তা, যেখানে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত দেখা যায়, সেটা দেখে ছবি তুলে নিজেদের মতন করে দিল্লি গেট দেখছি। সে দিল্লি গেটের সামনে গিয়ে যেখানটা ব্যারিকেড করা, সেখান থেকে ছবি তুলে সেখান থেকে উল্টো দিকে চওড়া রাস্তা দিয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত দেখা যায়, সেই পর্যন্ত দেখে ইন্ডিয়া গেট দেখে আমরা যাই ইন্দিরা গান্ধী মেমোরিয়ালে। ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখে এই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল থেকে শুরু করব দিল্লি ভ্রমণের দ্বিতীয় অংশ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন আর আনন্দে থাকবেন। আবার নমস্কার।